পরে চলে এসেছি একটা নতুন তথ্য নিয়ে। সেটা হচ্ছে আমরা যে ধান বিক্রি করা কিষাণ মান্ডিতে যে ধান বিক্রি করি, সেই ধান বিক্রি করার কার্ড কীভাবে আমরা বাড়িতে বসে নিজে থেকে অ্যাপ্লাই করতে পারি। তো সেই কার্ড দিয়ে আমরা ধান বিক্রি করি। তো চলো তাহলে স্ক্রিনের মধ্যে যাই, দেখে নিই কীভাবে অ্যাপ্লাই করতে পারি। আমরা মেন পেজে চলে এসেছি। এখানে গিয়ে আমরা সার্চ করব লিখে ইপ্যাডি। ঠিক আছে, ইপ্যাডি লিখে সার্চ করার পর প্রথম যে পোর্টালটা আসবে সেই পোর্টালটায় আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই মেন পেজটা চলে আসবে। দেখো বন্ধুরা, বাঁ দিকে প্রথমে অনেক অপশান আছে, বাঁ দিকে আছে রেজিস্ট্রেশন, সেলফ রেজিস্ট্রেশন। এখানটায় ক্লিক করার পর আমাদের মেন যে অ্যাপ্লিকেশন পেজ, সেই পেজটা চলে আসবে। ঠিক আছে, সেই পেজটা চলে আসবে। এখানে দেখো দুটো অপশান আছে, হ্যাঁ বা না। মানে কৃষক বন্ধুদের যদি তোমাদের আইডি থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে না। ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা অপশানে ক্লিক করতে হবে। যেহেতু আমি যার অ্যাপ্লাই করছি তার কৃষক বন্ধু আছে, তাই আমি এখানটায় হ্যাঁতে ক্লিক করব। ঠিক আছে, হ্যাঁতে আমি ক্লিক করে নেব। হ্যাঁতে ক্লিক করার পর একটা পেজ, এই যে নিচে সার্চ বাই অপশান আসছে, এই সার্চ বাই অপশানে ড্রপ ডাউন আসবে। ড্রপ ডাউনে আধার কার্ড, ভোটার কার্ড যে কোনো একটা থাকবে। এপিক নাম্বার আমি সিলেক্ট করে তারপরে এপিক নাম্বারটা দিয়ে আমি কৃষক বন্ধুতে খোঁজার জন্য ক্লিক করে দিলাম। ঠিক আছে, এখানটায় সার্চ করব। সার্চ করলে কি হবে, অটোমেটিক আমার যে কৃষক বন্ধুতে ডাটা আছে সেই ডাটার অর্ধেকটা এখানে ফিল আপ হয়ে যাবে। সমস্ত কিছু কৃষক বন্ধু থেকে নিয়ে এই পেজটা আমার ফিল আপ করে ফেলবে। ঠিক আছে, একটু খোঁজার জন্য সময় লাগছে। দেখো খোঁজা হয়ে গেছে। এবার স্ক্রল ডাউন করবো, দেখো আমার ভোটার কার্ড চলে এসছে, আধার কার্ডের নাম্বার অলরেডি চলে এসছে। ঠিক আছে, এখানটায় তোমার ক্লিক করতে হবে ওকে। তার আগে যে ইকেওয়াইসিতে ক্লিক করতে হবে। ঠিক আছে, টাচ করার পর ইকেওয়াইসিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আধার বেসড যে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। ঠিক আছে, তাহলে সেই ওটিপিটা আমাদের এখানে বসাতে হবে। একটু স্ক্রল ডাউন করে নিচ্ছি, পেজটা চলে এসছে। স্ক্রল ডাউন করার পর এই দেখো আধার ওটিপি, যে ওটিপিটা এসছে আমাদের আধার বেসড মোবাইল নাম্বারে, সেই ওটিপিটা আমি এখানে সাবমিট করে দেবো। ঠিক আছে, সাবমিট করার পর ভ্যালিডেট ওটিপি এখানটায় ক্লিক করলে আমার আধার কার্ডটা মানে ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, তবে একটু সময় লাগছে, সার্ভারটা ইপ্যাডির সার্ভারটা সবসময় স্লো থাকে, একটু সময় লাগছে। দেখো পেজটা রিফ্রেশ হচ্ছে, রিফ্রেশ হওয়ার পর আমার আধারটা ভেরিফাই এখনও চলছে, ভেরিফাই হয়ে যায়নি। ঠিক আছে, একটু সময় লাগছে। তারপর আমাদের যে কৃষক বন্ধুতে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা আমার ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এবার নিচে দেখো নাম্বারটা এখানে যেটা আছে সেটা দিতে পারো বা নাম্বার চেঞ্জ করতে পারো তোমরা। এখানে গিয়ে আবার ওটিপিতে ক্লিক করতে হবে। ওটিপিতে ক্লিক করলে আবার সেই মোবাইলে আমাদের একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা আমাদের এই ডান দিকে এখানটায় বসাতে হবে। একটু সময় লাগবে, কারণ পেজটা ইপ্যাডি আগেই বলেছি ইপ্যাডির সাইজটা আমাদের একটু স্লো হয়ে গেছে। ওটিপিও চলে এসেছে, ওটিপিটা এখানে বসিয়ে ওটিপিটা ভ্যালিডেট করে নেব। এখানে ক্লিক করলে আমার ওটিপিটা ভ্যালিডেট হয়ে যাবে। দেখো আধার বেস যে ছবি, মোবাইল নাম্বার, মেল না ফিমেল সব কিছুই আমাদের এখানটায় পেজটায় ফিল আপ অলরেডি মোটামুটি হয়ে গেছে। তারপরে যেগুলো বাকি থাকবে সেগুলো আমাদের ফিল আপ করে নিতে হবে। একটু নিচের দিকে এসে দেখা যাচ্ছে যে আমাদের এখানটায় মেল, ফিমেল, তারপর গার্জেন নেমটা এখানে লিখতে হবে, যে স্বামী, বাবা, যে গার্জেন থাকবে তার নামটা এখানে লিখে দিতে হবে, বা স্ত্রী। ঠিক আছে, তাহলে এখানে সিলেক্ট করে সেটা মেল না ফিমেল না স্পাউস, মাদার না ফাদার দিয়ে দিতে হবে। ঠিক আছে, যে বাবা মা বা তার স্বামী বা স্ত্রী। তারপর ড্রপ ডাউনে এখানে আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর পেজটা আবার রিফ্রেশ হবে, যাতে আমি আমার ব্লকটা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, এখানে ব্লক বা পৌরসভা যার যেটা আছে সেটা সিলেক্ট করবে। আমার ব্লক, সেহেতু ব্লকটা ড্রপডাউন সিলেক্ট করে তারপর ব্লকটা সিলেক্ট করলাম। তারপরে কি আমি পঞ্চায়েতের আন্ডারে আছি না ওয়ার্ডের আন্ডারে আছি, ওটা সিলেক্ট করার পর এটা আমাকে সিলেক্ট করতে হবে। একটু নিচে এসে দেখো পেজটা রিফ্রেশ হলে অটোমেটিক সেই জায়গাতেই চলে আসবে যেখান থেকে আমার ক্লিক করার পর পেজটা রিফ্রেশ হয়ে চলে এসছে। আমি পঞ্চায়েত সিলেক্ট করে ড্রপডাউনে আমি আমার পঞ্চায়েতটাও সিলেক্ট করে নিলাম। এবার গ্রাম, আমার কোন গ্রাম সেই গ্রামটা আমি এখানে ড্রপডাউনে পেয়ে যাব। পেজটা রিফ্রেশ হওয়ার পর আবার ওখানে গ্রামের লিস্টটা চলে আসবে, তাহলে আমি আমার গ্রামটা সিলেক্ট করে নেব। ঠিক আছে, যেখানটায় ক্লিক করে রিফ্রেশ হয়েছিল সেই জায়গাটাই অটোমেটিক চলে এসছে। গ্রামটা আমি সিলেক্ট করেছি, আমার পিনকোডটা দিয়ে দিলাম। এবার আমি আমার ধান বিক্রয় করার কেন্দ্র এখান থেকে সিলেক্ট করবো, সেটা সমিতি হতে পারে, নিজে যে কৃষক বাজার আছে সেটাও সিলেক্ট করে নিতে হবে। করার পরে এখানে জমির তথ্য, যে জমিটার তথ্য আছে, কোন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম আমি মুর্শিদাবাদ।
সিলেক্ট করার পর আবার পেজটা রিফ্রেশ হয়েছে, রিফ্রেশ হওয়ার পর আবার অটোমেটিক সেই ওই পেজটাই চলে আসবে, আমার ওখানটাই চলে আসবে যেখানটায় আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করছি, ধানের ডিটেলসের যে জায়গা, জমি ডিটেলসের। তারপর আমি ব্লক ডিস্ট্রিক্টের পর ব্লক সিলেক্ট করে নিলাম, ব্লক সিলেক্ট করার পর আবার পেজটা রিফ্রেশ হবে, পেজটা রিফ্রেশ হয়ে আবার অটোমেটিক এখানটাই চলে আসবে। ঠিক আছে, একটু সময় লাগছে রিফ্রেশ হতে সার্ভারের জন্য। এবার চলে এসছে। তারপরে আমি আমার মৌজা সিলেক্ট করব, মৌজাটা ড্রপডাউনে সিলেক্ট করে নিলাম। আমার যে খতিয়ান নাম্বার, সেই খতিয়ান নাম্বার সিলেক্ট করলাম। তারপরে খতিয়ানের একটা দাগ নাম্বার এখানটায় দিলাম, যতগুলো দাগ থাকবে একটা দিলেই হবে। এই দাগে যে পরিমাণটা আছে সেই পরিমাণটা আমি এখানটায় বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপরে এখানে যে ড্রপডাউন আছে এখানে নিজস্ব না বাগচাষি নাকি সিলেক্ট করতে হবে, নিজস্বতায় নিজস্ব সিলেক্ট আছে। তারপরে ভ্যালিডেটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অটোমেটিক আমার ওই খতিয়ানে যতগুলো দাগ আছে সবগুলো এখানে শো করবে। ঠিক আছে, শো করার পর একটু সময় লাগবে, শো করার পর তারপরে আমার ওখানে ওকে করতে হবে। ওকে করলে আমার সমস্ত দাগগুলো অ্যাড হয়ে যাবে। একটু সময় লাগছে, হয়ে যাওয়ার পর দেখো সমস্ত দাগগুলো চলে আসছে। এখানে ওকে করে নিলাম, ওকে করে দেওয়ার পর আমার এই যতগুলো দাগ আছে তার পরিমাণ যতগুলো আছে সমস্ত কিন্তু আমার এই পেজটাই অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার জন্য আবার একটু সময় লাগবে, একটু মানে লেট আছে, তার জন্য হয়ে গেছে। দেখো পেজটা একটু নিচের দিকে আসবো আমরা, নিচের দিকে এলেই আমার দেখো এই যে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, পুরো জমির ডিটেলসগুলো অ্যাড হয়ে গেছে। তারপরে কী আছে, ব্যাংকের ডিটেলস। আমার কৃষক বন্ধু থেকে অ্যাকাউন্ট সব নিয়ে নিয়েছে, খালি আমাকে অ্যাকাউন্ট নাম্বারটা আবার কনফার্ম করে নিতে হবে যে ঠিকঠাক আছে কি না। তারপর সিঙ্গেল না জয়েন্ট সেটা সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আমাদের সিলেক্ট করতে হবে যে ভোটার কার্ড, প্রথমে ভোটার কার্ডটা 2 পিঠ, সামনে পিঠ এবং পেছন দিক আমাকে এক জায়গায় ছবি করে রাখতে হবে। সেটা আপলোড পিডিএফও হতে পারে, জেপিজিও হতে পারে, আপলোড করতে হবে। তারপরে জমির কাগজটা আপলোড করতে হবে যেটা আছে। তারপরে ব্যাংকের পাসবইয়ের জেরক্স বা স্ক্যান করা ফাইল হোক বা ক্যান্সেল চেক যেটা হোক একটা আপলোড। তারপরে এখানে প্রথম অপশানটায় সিলেক্ট করে সাবমিটেড খতিয়ান বা সিলেক্ট করে ওকে, তারপরে কনফার্ম করে দিলে আমার রেজিস্ট্রেশনটা সাবমিট হয়ে যাবে। একটু সময় লাগছে সার্ভারের জন্য। সাবমিট হওয়ার পর আমার এখানে পেজটায় এরর দেখাবে, কেননা আমার সার্ভারের জন্য একটু সমস্যা। আর আমি দ্বিতীয়বার আবার করে নিয়ে পেজটা পুরোটা সাবমিট করেছি, যাতে ভিডিওটা বেশি বড় না হয়। সাবমিট করে দেওয়ার পর এই একটা আইডি নিজের মেসেজে আর এখানেও শো করবে। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন আইডি, এটা আমাদেরকে নোট করে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের সাবমিট হয়ে গেল। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এবং যদি তোমাদের কোনো তথ্য জানার থাকে তাহলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে। ধন্যবাদ।